দেখুন আমাদের সাথে কি করা হয়েছিল। এমন কষ্ট নিয়ে যমুনা টিভির ভাইটা বলতেছে, আমার তো শুনে খুব খারাপ লাগছিল, চোখ দিয়ে পানি চলে আসছে। ভিডিওটি আপনারা দেখুন, দেখুন কি অবস্থা আমাদের সাথে করা হয়েছিল। যার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, আমি দেখলাম আমিনুল ইসলাম কারখানায় কাজ করে, তার পাশাপাশি ফুটবল খেলে। ওকে নিয়ে আজকে আমার প্রতিবেদন তৈরি করার কথা। ও বড় ফুটবলার হবে, ফুটবলার হিসেবে ওর স্বপ্নের জায়গাটা কি, আমাকে প্রতিবেদন তৈরি করতে হচ্ছে ওর লাশ নিয়ে। আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফাইয়াজ নামের যে ছেলেটা নিহত হয়েছে, ওদের ব্যাচকে নিয়ে গেল কদিন আগেই অনফিল্ডের পর্দাতেই আমরা একটা কন্টেন্ট করেছিলাম ওদের ফুটবল খেলা নিয়ে। আজকে আমাকে কথা বলতে হচ্ছে ওর মৃত্যু নিয়ে। আমার প্রশ্নের জায়গা, একজন গণমাধ্যম কর্মী হিসেবে কেন আজকে স্বাধীন বাংলাদেশে ফাইয়াজের মৃত্যু নিয়ে, আমিনুলের মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে? ইউনিসেফের হিসেব মতে গেল কদিনে 36 জন শিশু প্রাণ হারিয়েছেন। ইউনিসেফের তথ্য মতে 36 জন শিশু যাদের বয়স 18-র নিচে প্রাণ হারিয়েছে। আমরা দেখেছি এমনও বাসায় পড়াশোনা করছে, সে সময় তার গায়ে এসে গুলি লেগেছে। আমার প্রশ্ন সেই জায়গায়, স্বাধীন বাংলাদেশে একটা বাচ্চা বাসায় পড়াশোনা করছে, তখন তার গায়ে এসে গুলি কেন লাগবে? আমার প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে আমার মেয়ে আজকে বাসার ছাদে খেলবে, তখন তার গায়ে এসে গুলি কেন লাগবে? এই প্রশ্ন তো আমি গণমাধ্যম কর্মী হিসেবে করতে পারি। এখন এই প্রশ্ন করার জন্য আপনি যদি আমাকে রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দেন, আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই, একজন গণমাধ্যম কর্মীর কোনো রাজনৈতিক ট্যাগ থাকে না। একজন গণমাধ্যম কর্মীকে আপনি কখনো রাজনৈতিক দলের ট্যাগ দিতে পারেন না। একজন গণমাধ্যম কর্মী গণমানুষের কথা বলে, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। গণমাধ্যম কর্মীর একটাই দল থাকে, সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যেন মনে থাকে, আমি একদম সাবধান করে দিচ্ছি এই কথাটা বলে। একজন গণমাধ্যম কর্মীর কখনো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আজকে ব্যক্তিগত জায়গা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ফেসবুকে প্রোফাইল